নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না, বরঞ্চ আমার রাজনৈতিক সহকর্মীদেরকে আজকে আপনাদেরকে সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। কারণ আমার রক্ত এবং মেজাজের সাথে প্রতিশোধ মানায় না, যায় না। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। কিন্তু সেই আমি মানুষটাই যদি প্রতিশোধের রাস্তা ধরে হাঁটতে চাই, তাহলে আমার উপর থেকে আরেকজনের প্রতিশোধ নেওয়ার অধিকার তৈরি হয়ে যায়। এই প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি করে করে আমাদের সমাজকে, দেশকে অনেক ক্ষতি করে ফেলেছে। পিছনের রাজনৈতিক কালচার আর ধারণ করে চলতে চাই না, ওগুলাকে সম্পূর্ণ পিছনে ফেলে যুব সমাজের হাত ধরে এখন সামনে এগিয়ে যেতে চাই। এই ইশতেহার, আমি আবারও বলছি, কোনো দলের নয়, জনগণের, বিভক্তির নয়, ঐক্যের, পিছনের নয়, সামনে এগিয়ে যাওয়ার। আজ আমি বিশাল এক দায়িত্বের ভার আমার কাঁধে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এ দায়িত্ব নিঃসন্দেহে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে নয়, ওই সমস্ত মানুষের পক্ষ থেকে যারা স্বাধীনতার 54 বছরে তিলে তিলে স্বপ্নের জাল বুনেছিলেন যে তারা একটি সাম্য এবং ন্যায়, ইনসাফের বাংলাদেশ পাবেন। শিশুরা জন্ম নেওয়ার পর তাদের পুষ্টি, পরিচর্যা এবং শিক্ষা তারা দুনিয়ার 10টা উন্নত দেশের মতোই পাবে। যেখানে একজন মাঝি নৌকা নিয়ে নদীতে নামবে, সে তার স্বপ্ন বাস্তবায়নের উপাদান খুঁজে পাবে। রাষ্ট্র তাকে সহযোগিতা করবে, সমাজ তাকে অভিনন্দিত করবে। স্বপ্ন ছিল একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙা পরিশ্রম করবে দেশের মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্যে, কিন্তু এর বিনিময়ে সে একটুখানি সম্মান পাবে, একটুখানি স্বীকৃতি পাবে। কৃষিক্ষেত্রে সে সরকারের পক্ষ থেকে যৌক্তিক সহযোগিতা পাবে। একজন শিক্ষক যখন তিনি তার সন্তান তুল্য ছাত্রদেরকে, ছাত্রীদেরকে শিক্ষা দেবেন, তখন তিনি তার মেধা উজাড় করে তাদেরকে দিবেন। বিনিময়ে তিনি যেমনটা কল্পনা করেন আগামীর বাংলাদেশ, সেরকম তার শিক্ষার্থীরা নিজেদেরকে গড়ে তুলবে। যারা ছাত্রছাত্রী তারা চিন্তা করেছে, আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, মা যতটুকু পারেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাকি শিক্ষার পূর্ণতা আমি আমার আপন আঙ্গিনা শিক্ষা প্রতিষ্ঠানে খুঁজে পাবো। একজন কুটির শিল্পী তিনি চিন্তা করেছেন, আমার তো পুঁজি অল্প, কিন্তু আমি আমার এই পুঁজি দিয়ে আমার দেশ গড়ার কাজে আমার হাতকে আমি এগিয়ে দিতে চাই। বিনিময়ে আমি একটুখানি স্বীকৃতি এবং সম্মান চাই, আমি একটুখানি নিরাপত্তা চাই। একজন মা তিনি চিন্তা করেছেন, আমি নারী হিসাবে আমার কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন। প্রথমে আমার সন্তানদেরকে আমি ধারণ করেছি, আদরে, যত্নে, ভালোবাসায় বুকের দুধ দিয়েছি। এরপরে তিলে তিলে তাদেরকে মানুষ করার জন্য আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করেছি। আমি চাই আমার সম্মানটা একজন মা হিসাবে, আমি চাই আমার সন্তানটা হবে এমন একটি সমাজের নাগরিক, যেই নাগরিক আমার সন্তান এবং আমাকে শতভাগ নিরাপত্তা বিধান করবে।